নমস্কার, আমি জ্যোতিষ সমাজ শ্রীশান। বন্ধুরা, প্রতিদিন স্নান করার পূর্বে আপনারা যদি এই উপায়টা করে স্নান করেন, কোনো হতাশা, কোনো দুশ্চিন্তা, কোনো নেগেটিভ চিন্তা আপনার মনের মধ্যে আসবে না। যদিও বা আসে, সেটা আপনার মনের মধ্যে স্থায়ী হবে না। সারাদিন আপনারা আনন্দের সাথে কাটাতে পারবেন এবং মনের মধ্যে একটা সবসময় স্ফূর্তি ভাব কাজ করে। তো মনকে নিয়ন্ত্রণ করে আমাদের কোন গ্রহ? সেটা হচ্ছে চন্দ্র। তো এই উপায়টা করলে আপনার চন্দ্র গ্রহ বলিষ্ঠ হবে এবং যারা ডিপ্রেশনে আছেন, অ্যাংজাইটিতে আছেন, যারা ফ্রাস্ট্রেশনে ভোগেন, তারা অবশ্যই যদি মেডিকেল ট্রিটমেন্ট নিয়ে থাকেন, তার সাথে সাথে এই জ্যোতিষ উপায়টা অবশ্যই করবেন। দেখবেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। কি করবেন? আপনি স্নান করার জন্য বালতিতে বা গামলাতে যে জল নিয়েছেন, ডান হাতে এই ছোট আঙুল দিয়ে, কনিষ্ঠ আঙুল দিয়ে আপনারা ওই জলের উপরে 7 বার আঙুলটাকে ঘোরাবেন এবং তার সাথে 7 বার এই মন্ত্রটি বলবেন। কিন্তু ওম সোমায় নমঃ, ওম সোমায় নমঃ 7 বার জলের উপর দিয়ে এই ছোট আঙুলটাকে ঘোরাবেন এবং 7 বার এই মন্ত্রটাকে বলার পরে আপনারা ওই জলটাকে তুলে প্রথমে আপনাদের মাথায় দেবেন। তারপরে আপনারা সারা গায়ে দিয়ে স্নান করবেন। এবার যারা পুকুরে স্নান করেন বা যারা শাওয়ারে স্নান করেন, কলকাতা বা অন্যান্য উন্নত জায়গায় যারা ফ্ল্যাটে থাকেন বা গ্রামের দিকেও অনেকে যারা শাওয়ারে স্নান করেন, তারা কি করবেন? আপনারা স্নান করার প্রথমে একটা ঘটিতে বালতিতে বা ছোট জায়গায় জল ধরে নিন, ঠিক ওই রকম নিয়ম করে, ওই রকম ভাবে করে সেই জলটাকে প্রথমে মাথায় ঢালুন। তারপরে আপনারা শাওয়ারে স্নান করতে করে দেখুন দুর্দান্ত ফল পাবেন।